আমরা যে কাজগুলি নিয়মিত করি অর্থাৎ রিপিটেড ওয়ার্ক তাকেই বলা হয় অভ্যাস বা হ্যাবিটস। যেমন ঘুমানো, খাওয়া দাওয়া করা, বেড়াতে যাওয়া ইত্যাদি। যদিও এগুলোকে প্রাত্যহিক অভ্যাসে অন্তর্গত করা হয়ে থাকে, কিন্তু যে হ্যাবিটসগুলো অর্থাৎ অভ্যাসগুলো আমাদের জীবনকে বিষিয়ে তোলে তাকে বলা হয় ব্যাড হ্যাবিটস বা বদ অভ্যাস। যেমন বেশি টেলিভিশন দেখা, বেশি বেশি খাওয়া দাওয়া করা, বেশি ঘুমানো অর্থাৎ অতিরিক্ত কিছু করা তাকেই বলা হয় বদ অভ্যাস। আচ্ছা, এই যে উদাহরণগুলো আমি দিলাম এগুলো ছোট থেকেই আমরা শুনে বড় হয়েছি, তাহলে একই জিনিস শোনার জন্য আপনি আমার ভিডিওটা কেন দেখবেন? এখানেই রয়েছে একটা টুইস্ট। এই সময় আমি বিভিন্ন ওয়েবসাইট ঘেটে যে তথ্য পেয়েছি, এই 24 সালে দাঁড়িয়ে মানুষ যেই ধরনের অভ্যাসের বশবর্তী হয়েছে আমি সেই দিকগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। তাই আমার বিশেষ অনুরোধ, ভিডিওটাকে কেটে কেটে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং একটা নলেজ গ্যাদার করুন। এবং আমার যারা নতুন ভিউয়ার আমি তাদের উদ্দেশ্যে বলবো, কাল্টিভেট নলেজ চ্যানেলে আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম। আপনারা আমার ভিডিও নিয়মিত দেখুন, যদি ভালো লাগে একটা লাইক দেবেন। আর ডিজিটাল ভিড়ে আপনি যখন আমাকে খুঁজে পেয়েছেন তাহলে চ্যানেলটাকে হারাবেন কেন? তার জন্য কি করতে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করলে আপনি নতুন ভিডিওর যে আপডেট আপনার ফোনে পেয়ে যাবেন। তবে একটা তথ্য দিয়ে রাখি, যদি আপনি আমার ভিডিও না দেখেন তাহলে কিন্তু নোটিফিকেশন পাবেন না। সেটা আমার ক্ষেত্রে নয়, সকলের ক্ষেত্রেই এই নিয়মটি প্রযোজ্য। তাই আমার বিনীত অনুরোধ, আমার ভিডিওটা দেখুন। তো চলুন শুরু করা যাক আজকের টপিক, 5টি বদ অভ্যাস। নাম্বার 1, রাত জেগে কাজ করা। স্কুল কলেজ পড়ুয়াদের অনেকেই রাত জেগে পড়াশোনা করতে চান, কিন্তু এই সময় বহু মানুষ কাজের ক্ষেত্রে দিনের তুলনায় রাতকে বেছে নিচ্ছেন। এর ফলে শরীরে বাসা বাঁধছে নানা রোগ। এটি একটি মারাত্মক সমস্যা। রাত্রে ঘুমের সাথে রয়েছে নানাবিধ স্বাস্থ্য সুরক্ষা। শরীরের মেটাবলিক প্রসেস সঠিক ঘুমের উপর নির্ভরশীল। শরীর থেকে টক্সিন সাবস্টেন্স বেরিয়ে যায়, তাই রাত্রে পরিপূর্ণ ঘুম না হলে দেখা দেয় মানসিক সমস্যা, যেমন মুড সুইং হয়, যা ব্যক্তির স্বাভাবিক আচরণ নষ্ট করে। প্রোডাক্টিভিটি কমে যায়, বিহেভিয়ার সমস্যা দেখা দেয়। পাশাপাশি হজম শক্তি হ্রাস পায়, শরীরের সার্কাডিয়ান রিদম ব্যাহত হয়। তাই আপনাকে প্রত্যয়ের সাথে সিদ্ধান্ত নিতে হবে আপনি ঠিক কি চান, নিজেকে প্রোডাক্টিভ করতে নাকি নিজের ক্ষতি। যদি উত্তর হয় নিজেকে প্রোডাক্টিভ করতে, তাহলে অবিলম্বে দিনের বেলায় ঘুমানোর অভ্যাস পরিত্যাগ করতে হবে। ন্যাপিং করা যাবে না। চা কফি দিনে কম পান করুন। মর্নিংয়ে এক্সারসাইজের অভ্যাস করলে এই ধরনের সমস্যার সমাধান কিন্তু সম্ভব। নাম্বার 2, নিয়মিত মিষ্টি খাওয়া। এমন অনেক ব্যক্তি আছেন যারা ব্রেকফাস্ট, টিফিন, ডিনারে মিষ্টি খাওয়া পছন্দ করেন। আবার অনেকে এমনও মনে করেন যে মিষ্টি ব্রেইন ও রক্তের জন্য ভালো, কিন্তু এমন ধারণা ভ্রান্ত ছাড়া আর কিছুই নয়। মিষ্টিতে থাকে কার্বোহাইড্রেট, যা শরীরের বিপদ ডেকে আনতে পারে। আসলে মিষ্টি মোটেও দেহের কোনো প্রয়োজনীয় বস্তু নয়, কারণ এতে রয়েছে শুধুই ক্যালোরি। এতে কোনো নিউট্রিশন ভ্যালু নেই, অর্থাৎ না আছে ভিটামিন, না আছে মিনারেল। অতিরিক্ত নিয়মিত মিষ্টি খাওয়ার অভ্যাস শরীরে শুধু ফ্যাটি বাড়ায় না, বরং ব্রেনের উপরেও খারাপ প্রভাব ফেলে। কর্মদক্ষতা কমে, এমনকি অনেকে চা পানে চিনি পছন্দ করে, যা আমাদের লিভারকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। যদিও আমি চায়ে চিনি ব্যবহারের ক্ষতিকারক দিক নিয়ে একটা আলাদা কন্টেন্ট বানিয়েছি, আমি চাইবো আমার ভিউয়াররা অবশ্যই সেই কন্টেন্টটা দেখুন। নিচে ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রাখলাম। ভালো লাগা থেকে কখনো বা কোনো অনুষ্ঠানে মিষ্টি খেলে তেমন ক্ষতি হবে না, কিন্তু নিয়মিত মিষ্টি খাওয়ার বদ অভ্যাস শরীরে বিপদ ডেকে আনতে পারে। তাই এই ব্যাড হ্যাবিটটি যারা আক্রান্ত তারা অবিলম্বে সতর্ক হন। নাম্বার 3, একা থাকা।
ছোটবেলায় আমরা সবাই বইতে পড়েছি মানুষ সমাজবদ্ধ জীব, সকলের সাথে মিলেমিশে থাকা তার জিনগত অভ্যাস। একটা সময় ছিল যখন কেউ যদি বলতো আমি একা থাকতে ভালোবাসি, তখন তার প্রতি সকলে অবাক দৃষ্টিতে তাকাতো। কিন্তু এখন ব্যাপারটা পুরোপুরি উল্টে গিয়েছে। অনেকেই আছেন যারা একাকিত্ব পছন্দ করেন। একা ঘুরতে যাওয়া, শপিং করা, সিনেমা দেখা, বই পড়া, এমনকি সোলো ট্রিপে যাওয়ার প্রবণতা তাদের মধ্যে যথেষ্ট। এটা এক ধরনের অভ্যাস, তবে এই অভ্যাসটি মনোবিদদের মতে অস্বাস্থ্যকর, কারণ এতে মানুষের অবসাদ বাড়ে আত্মহত্যার প্রবণতা। যিনি সাধক তার ক্ষেত্রে সাধনার জন্য একা থাকা প্রয়োজন, কিন্তু কোনো সাধারণ ব্যক্তি যদি একাকিত্বের দাসত্ব করে তাহলে ফলাফল ভালো না হতেও পারে। তবে এই বদ অভ্যাস থেকে বেরোনো সম্ভব। মনে করে দেখুন তো, একটা সময় আপনার শখ কি ছিল? নাচ, গান, কবিতা আবৃত্তি, ছবি আঁকা, গল্প বা কবিতা লেখা, হাতের কাজ করা, এরকম অনেক কিছুই হয়তো শখ ছিল আপনার। একাকিত্বে না ভুগে সেই শখগুলি নতুনভাবে জাগিয়ে তুলতে পারেন। সোশ্যাল মিডিয়ায় এমন অনেক গ্রুপ আছে যেখানে আপনি মেম্বার হয়ে সময় কাটাতে পারেন। ইচ্ছে হলে বাড়িতে একটি পোষ্য রাখতেই পারেন, দেখবেন আর একা মনে হবে না। পোষ্যকে সঙ্গী করে নিন। এবার পছন্দটা আপনার। নাম্বার 4, অতিরিক্ত ক্যাফিন পান করা। পরীক্ষার আগের রাত জেগে পড়ার জন্য বা অফিসে কাজের চাপের মাঝে ক্লান্তিতে চোখ ভার হয়ে গেলে কফির কাপে চুমুক দিলে মন্দ হয় না। শরীর মন চাঙ্গা হয়ে যায়। কোনো সময় মানসিক চাপের জন্য আমরা অতিরিক্ত কফি খেয়ে ফেলি। এবার প্রশ্ন হলো, অতিরিক্ত ক্যাফিন পান করলে কি সমস্যা হতে পারে? চিকিৎসকদের মতে গ্যাস তৈরি হওয়া থেকে ডিহাইড্রেশন, অনিদ্রা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। তাই এই বদ অভ্যেস ধীরে ধীরে বাদ দিন। দিনে 400 মিলিগ্রামের বেশি কফি পান করবেন না। গ্রিন টি, চকলেট, আইসক্রিমেও ক্যাফিন থাকে, তাই যে কোনো জিনিস কেনার আগে দেখে নেবেন তাতে ক্যাফিন আছে কিনা। সচেতনভাবে কফি খাওয়ার অভ্যেস কমিয়ে আনলে এই ব্যাড হ্যাবিটটির নিয়ন্ত্রণ কিন্তু সম্ভব। নাম্বার 5, ফাস্ট ফুডের অভ্যাস। কর্মব্যস্ত জীবনে রুটিন মাফিক স্বাস্থ্যকর খাবার গ্রহণ সবসময় সম্ভব হয় না, যদিও পরিবেশ ভেদে স্বাস্থ্যকর খাবারের ভিন্নতা রয়েছে। 19 শতাব্দীর আগে পর্যন্ত খাবার মানুষ বাড়িতেই বানিয়ে খেতেন, কিন্তু যুগ পরিবর্তনের সাথে সাথে মানুষের বদল হয়েছে রুচিরও। মানুষের অভ্যাস হয়েছে ফাস্ট ফুডে। গ্রাম থেকে শহর প্রায় সর্বত্রই জনপ্রিয় হয়েছে লোভনীয় খাবারের। ফাস্টফুড যেমন বার্গার, ফ্রাইড চিকেন, হটডগ, কাবাব ইত্যাদি খাবারগুলো লোভনীয় ও মজাদার হলেও স্বাস্থ্যের পক্ষে বেশ ক্ষতিকর। লিভার থেকে ত্বক, প্রায় সব ধরনের শারীরিক অসুস্থতার পিছনে কোনো না কোনো ভাবে ফাস্টফুডকেই কিন্তু দায়ী করা হয়ে থাকে। ফাস্টফুডে আয়রনের অভাব থাকে, ফলে এরকম খাবার মস্তিষ্কে বিকাশে তো কোনো সাহায্য করেই না, বরং সেই প্রক্রিয়াকে ব্যাহত করে। এছাড়া ফাস্টফুডে প্রচুর পরিমাণে ফ্যাট ও শর্করা থাকে, যা পড়াশোনা, কোনো কিছু শেখার ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলে। তাই এই ব্যাড হ্যাবিটটিকে নিয়ন্ত্রণ করুন। তো বন্ধুরা, আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু জানাতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।